বন্ধুরা আবার একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি আর আমি খাচ্ছি চা চা নিয়ে বসে গেছি। আরাধ্যা আর বাবা বেরিয়েছে একটু, তো ওদের টিফিন করব। টিফিনে বলেছে চাউমিন খাবে, তো চলো চাউমিনটা আগে করে নিই চাটা খেয়ে। তারপর কি করব দেখাই, কি রান্না করব। আজকে সেরকম কিছু রান্না করবো না হয়তো, তো দেখি কি করব। সকাল থেকে রোদ তো ভালোই আছে, জামা কাপড় এখনো কাচিনি, পরে কাচবো। ছাদ একদম ভর্তি আছে জামা কাপড়ে, সেজন্য কাচিনি। চলো আগে চাটা খেয়ে নিই, তারপর আসছি তোমাদের সামনে। তোমরা ভাববে এখন যে এই বাবা এখনই তো বাড়িতে ছিল, এখনই কোথায় চলে এসছে। হ্যাঁ, হঠাৎ করে প্ল্যানিং হলো। ওরা আগে গেছিলো বড়মার বাড়িতে, একটু কাজ হচ্ছিলো, তো ওখানে ও দাঁড়িয়ে কাজ করাচ্ছিল। তার জন্য বড়মার ছুটিও ছিল, ওদেরকেও আসতে দেয়নি, আবার আমাকেও ফোন করে ডেকে নিল, তার জন্য আবার আমাকেও যেতে হলো। আর আরাধ্যা কিন্তু ভিডিওটা করছে, গোটা বাড়িটার ভিডিও, আর আমি এখানে বড়মার শাক একটু বেছে দিচ্ছিলাম। তো আবার আমি গেলাম। কালকে এক কড়াই চাউমিন রাতে এসে ফেলেছি, পুরো নষ্ট হয়ে গেছিলো। চাউমিনটা আমাকে বানাতে বলেছিল, ওই জন্য বানালাম, কিন্তু বড়মার বাড়ি গেছে সেটা আমাকে বলেও যায়নি, তো তার জন্য এই অবস্থা। বড়মাদের ঘরগুলো তোমাকে একটু আরাধ্যা দেখাচ্ছিল ঘুরিয়ে ঘুরিয়ে। এটা বড়মাদের একটা রুম, আর এটা বড়মাদের বারান্দাটা, বাইরে বাগান আছে, ভীষণ সুন্দর বাগান। আর আরাধ্যা খুব তাড়াহুড়ো করেই করেছে ভিডিওটা। তো এটা সামনের দিকে বাথরুম, একদিকে পাশে একটা রুম আছে, রুমে সিম্বা ছিল, বড়মাদের একটা বড় অ্যালসেসিয়ান আছে। তো ওই জন্য এসি চলছিল, ঘরটা লাগানো ছিল। এই যে সিম্বা। আরাধ্যা অন্ধকারে ভিডিওটা করেছে, ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না, এই যে বোঝা যাচ্ছে, তার একটু দেখিয়েছে তোমাদেরকে। তো আবার আমি একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম সব জায়গাটা। তো এটা বারান্দাটা। আর বড় বাবা এত গাছ লাগাতে ভালোবাসে, এত গাছের যত্ন করে। বড়মার বাড়িতে কি গাছ নেই, শীতকালে যদি দেখায় না, এখানটায় ফুলে ফুলে ভরে থাকে, কি রঙের না ফুল থাকে না শীতকালে এই জায়গাটা। বড় বাবা এত গাছ ভালোবাসে, এত ফুল লাগাতে ভালোবাসে। তো এখন কিছু সবজি গাছ লাগিয়েছিল, লাউ, কুমড়ো, লঙ্কা, এদিকে প্রচুর গাছে আম, কাঁঠাল, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, আর এদিকে নয়নতারা, নিম গাছ, কি গাছ নেই, সমস্ত গাছ আছে। আর বড়মার একটা ছোটো ঘর, এই ঘরটাও এসি আছে, যে বড় টিভি আছে। আমরা অনেকক্ষণ ছিলাম এই ঘরটাতে। তাও এটা বড়মাদের এখানে সাবমার্শালের কাজটা হচ্ছিল। তো এই যেখানে সাবমার্শাল বসছে, আর এখানে একটা বিশাল হিমসাগর গাছ আছে, তাতে প্রচুর আম হয়েছে। আর এটা বড়মার রান্নাঘর, বড়মা বড় বাবা রান্না করছিল দুজনে মিলে। তো অনেক রান্নাই করেছিল দুপুরে, আমরা কিন্তু অত খাইও নি, হালকা হালকা খেয়েছিলাম, আরও করবে বলছিল। এটা হচ্ছে হিমসাগর গাছটাই ছাদে গিয়ে ছাদের ভিউটা একটু নিচ্ছিলাম। তো চারিদিকটা ভীষণ সুন্দর, এখন অনেক বাড়ি হয়ে গেছে। প্রথমে যখন বড়মাদের বাড়ি হয়েছিল কিন্তু এত বাড়িঘর ছিল না। আর ওইটা হচ্ছে বড় জলের ট্রাঙ্ক, ওটা মকরমপুরের জলের ট্রাঙ্ক। যারা বোলপুরে থাকো তারা মকরমপুর নামটার সাথে খুবই পরিচিত। যে ঘরে আমি ঘুরে বেড়াচ্ছি, কি করব, ঘরে কিছু করার নেই। তো আজকে আমার আনন্দ করার দিন। এই যে বেটু আর আরাধ্যা দুজনে মিলে ফোন নিয়ে খেলা করছে। তো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে। ক্যামেরাটা এরকম লাগছে কেন, বেশি আলো লাগছে। তো বসে আছি, রিল্যাক্স করছি। এটা হচ্ছে বড় মাসি শাশুড়ির বাড়ি। বড় মাসি বড় মেসো একটু বেরোলো দাঁতের সেলাই কাটার জন্য, দাঁত তোলা হয়েছে, তো সেলাই কাটতে গেল। তো আমি আছি বাড়ি পাহারার জন্য। আমি আছি, বেটু আছে, বড় মাসি শাশুড়ির নাতনি, আর আরাধ্যা আছে। সবাই আসবে, এখনই সবাই চলে আসবে, দিদিরাও আসবে, অপেক্ষা করছি। তো চলো তোমরাও দেখতে থাকো কি হয়, তারপর দেখাই তোমাদের। খাবারটা ভিডিও করেছিলাম, রাতের খাবারটা ভিডিও করা হয়নি। তো দুপুরে ছিল ভাত, শুশুনির শাক ভাজা, আর একটা কি ছিল যেটা আমি কিন্তু মানে ভাতের সঙ্গেই খাইনি, আমরা সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিলাম। এটা কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, আর শোল মাছ আম দিয়ে আলু দিয়ে একটা ঝোল। এত ভালো লাগছিলো, আমরা শোল মাছের ঝোলটা প্রায়
80% দিনেই খেয়ে নিয়েছিলাম। বড় মাদের জন্য ভীষণ অল্প ছিল, আমাদের এত ভালো লাগছিলো শোল মাছের ঝোলটা। তো দুপুরবেলায় তারপরে অনেকক্ষণ রিল্যাক্স করার পরে দেখো ছাদে সিম্বাকে নিয়ে আরাধ্যা, বড় মা, বড় বাবা বল নিয়ে খেলা করছিল। তো সেটাই আরাধ্যা আমাকে ডাকলো, তো একটু ভিডিও করলাম। এত সুন্দর খেলছিল সিম্বা। ও দেখতে বিশাল বড় সড়ো, কিন্তু অত কিন্তু মানে মানুষ দেখলে গায়ে ঝাঁপানো বা প্রথম করে, কিন্তু তারপরে কিন্তু আর করে না, ভীষণ ফ্রেন্ডলিও। তো তারপরে বিকালবেলায় আমরা ওপর থেকে নেমে এসে বড় মারা এখানে চা খাবে বলে বসেছিল, চা করা হয়েছিল। তো বড় মারা একটু চা খেলো, আর আমি আরাধ্যাও বসেছিলাম বারান্দায়, ভীষণ গরম ছিল। তারপরে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম, রুটি হবে একটু, আর দিদি আমাকে সব কেটে দিচ্ছিল, মাংস হবে, চিকেন। তো রান্নার দায়িত্ব সেই জায়গাটায় আমারই পড়েছিল। এই যে রুটির জন্য আটাটা আমি মেখে নিয়েছিলাম, বড় মা এসে রুটিটা করেছিল, আর ভাত হয়েছিল, আর চিকেনটা হয়েছিল কষা কষা করে। তো আমি রান্না করছিলাম, আর দিদি আর জামাইবাবু ফোন করেছিল, ফোনে ওদের সাথে গল্প করছিলাম। এখানে সিম্বা আছে, বড় মারা একটু বেরিয়েছিল। তো এই দেখো আমি রান্না করছি, রান্নাঘরে গিয়ে ভীষণ গরম ছিল কালকে, যতক্ষণ এসিতে থাকছিলাম ভালো লাগছিল, তারপরে প্রচণ্ড কষ্ট হয়েছিল। পেঁয়াজ টমেটোটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এইদিকে পাশে গ্যাসটাতে আমরা ভাতটাও বসিয়ে দিয়েছি। পরে যে দিদি আলুটা অনেক দেরিতে কাটলো, তারপরে আলুটা অন্য একটা জায়গায় ভেজে চিকেনের সাথে দিয়ে দিয়েছিলাম। আর রাত্রে পেটটা খুব ভারী ছিল, তার মধ্যে চপ টপ খাওয়া হয়েছিল, এই যে আমি খুব ভালো করে মশলাটা কষছি। আমার অবস্থা খুব খারাপ, প্রচুর গরম। এটা তেল বাইরে বেরিয়ে যাবে। আর এটা যখন ভিডিও করছি তোমাদের রাত্রে, তখন 10টা প্রায় 15-20 বাজে। কিষণদের আসার কথা ছিল, ওদের বাড়িতে ঢালাই চলছিল বলে অনেক দেরিতে এসেছিলো। দেখেতেও অনেক রাত হয়ে গেছিলো, অনেক গল্প টল্প করে আমরা কিন্তু অনেক দেরিতেই বাড়ি এসেছি, প্রায় রাত্রে 12:30। তো রাত্রে আসছি, দেখো হেঁটে হেঁটে আসিনি, গাড়িতে এসেছি। তারপরে বিশালের কাছে একটু দরকার। টাইমটা বলে দাও। বাজে এখন রাত্রে 12:30। চলো আজকের ব্লগটা এতটাই থাক, কাল আবার দেখা হবে। চলো টাটা, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।